রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ডে আবারও গরমিল, জীবিত ব্যক্তি মৃত বলে চিহ্নিত। আর এই জন্যই অসহায় এক মহিলার পায়ের অপারেশন হলো না। ঘটনাটি ঘটেছে আরামবাগের একটি বেসরকারি নার্সিং হোমে। বাধ্য হয়ে জীবিত ওই মহিলাকে পায়ের অপারেশন না করিয়ে বাড়ি ফিরতে হয়। জানা গেছে শ্যামলী পাখিরা নামে এক মহিলা পায়ের অপারেশন করাবে বলে আরামবাগের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন। তার বাড়ি পরশুরা বিধানসভার মাঝপুর এলাকায়। সকাল থেকেই পায়ের অপারেশনের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। চিকিৎসকদের পরামর্শ মতো নার্সিং হোমে ভর্তি হওয়ার পাশাপাশি পায়ের অপারেশনের জন্য তাকে যা নির্দেশ দেওয়া হয় সেই মতো কাজ করেন। সকাল থেকে কেবল পানীয় জল খেয়েছিলেন, কিন্তু অপারেশনের ঠিক আগেই স্বাস্থ্য সাথীর কার্ড ভেরিফাই করতে গিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের চক্ষু চড়ক গাছ। জীবিত ব্যক্তি মৃত, কার্ড সঠিক করে এনে পুনরায় অপারেশনের জন্য ভর্তি হওয়ার কথা বলা হয় ওই মহিলাকে। তারপরেই বিতর্ক শুরু হয় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে। এই বিষয়ে ওই অসহায় মহিলা জানান, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে পায়ের অপারেশনের জন্য নার্সিং হোমে ভর্তি হয়েছিলাম। টোটোতে দুর্ঘটনা হওয়ায় পা বাদ যায়। চিকিৎসক আগে একবার অপারেশন করে, সেটা বাড়ির টাকা খরচ করেই করেছিলাম। এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যান্সারের হাত থেকে বাঁচতে আবারও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নার্সিং হোমে ভর্তি হই। কিন্তু জীবিত মানুষ কিভাবে মৃত হলাম? বাড়ি যাচ্ছিলাম টোটো গাড়ি অ্যাক্সিডেন্টে করে আমার চাপা পড়ে গিয়েছিলাম। তখন আমার পাটা কেটে বাদ গিয়েছিল। তারপর ওইটাকে একবার অপারেশন হয়েছি, সেটা আমার নিজের কাছ থেকে টাকা দিয়ে। তারপর যখন বললো যে কোনো কন্ডিশন খারাপ, মানে ক্যান্সারের দিকে চলে যাবে, প্লাস্টিক সার্জারি করতে হবে, তখন বললো যে ডাক্তার অনেক টাকা খরচা হবে বলে। আমি বলেছিলাম এই টাকা আমি জোগাড় করতে পেরেছি। বলছে তোমার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলছে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসবে, আর আপনি বাড়ি থেকে 15,000 টাকা দেবে। নিয়ে আমি সেটা নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপর আমি ভর্তিও হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে বললো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসে আর আপনার আঙুলের ছাপ লাগবে। তারপরে দেখাচ্ছে না কি আমি মৃত কার্ডে। তখন আমি বলছি আমি তো জীবিত, আমি মৃত হলাম কি করে? আমি যখন পঞ্চায়েতে উঠতে গিয়েছিলাম স্বাস্থ্যসাথী কার্ড তখন তো আমাকে ছবি তুলেছিল, আমার হাতের ছাপ নিয়েছিল, তখন আমি জীবিত ছিলাম, আর এখন আমি মৃত হলাম কি করে? সেখানে ভর্তি হয়েছিলাম দেবনাথের নার্সিংহোমে। ওখানে ম্যানেজার, ডাক্তারবাবু সবাই বলছে হবে না, তোমাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে। যে টাকা যদি আমি নিয়ে আসবো তো এই হসপিটালে, এই নার্সিংহোমে আমি অপারেশন হবো কেন? আরও নার্সিংহোম আছে সেখানে হবে অপারেশন, আমি এখানে হবো না। আর মৃতটা আমি হলামটা কী করে সেটা আমায় প্রমাণ দিতে হবে। আমি মৃতটা হলাম কি করে? হ্যাঁ, কাঁধে মৃত আমি সকাল থেকে না খেয়ে বসে আছি অপারেশন হবে বলে, কিন্তু এখনো সে কালকে কবে রাতে খেয়েছি, তারপর আর খাই না কিছু। আমি জানছি অপারেশন হবে 7টার সময়, এখনো পর্যন্ত আমাকে এখন বলছে কেন যে অপারেশন হবে না। অপরদিকে এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে বিজেপির এক কর্মী পায়ের অপারেশনের জন্য নার্সিংহোমে ভর্তি হন, কিন্তু তাকে কার্ডে মৃত বলে দেখানো হয়। এটা হচ্ছে বাংলার স্বাস্থ্য সাথী কার্ড, যেটা মানুষের সুরক্ষা দিতে পারছে না। ছি, এটা সবার কাছে লজ্জার। আরামবাগের বুকে, আরামবাগের একটা বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে আমাদেরই এক দিদি তার পায়ের অপারেশনের জন্য ওখানে গিয়েছিল। পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। শ্যামলী পাখিরা আমার বিধানসভাতেই বাড়ি, পরশুরাতে বাড়ি। সেখানে গিয়ে যখন ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দেখালেন, এই যে স্বাস্থ্যসাথী কার্ড শ্যামলী পাখিরা, এটা হচ্ছে স্ট্যাটাস। ওনাকে সেখান থেকে বলা হলো এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনি ডেথ, আপনি মৃত। দেখুন লেখা আছে স্ট্যাটাস। এই হচ্ছে আমাদের বাংলার স্বাস্থ্যসাথী, যে কিনা মানুষের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজে লাগে। ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসছেন সেই দিনই এত বড় একটা ঘটনা। এটা আমাদের সবার কাছে লজ্জা যে মানুষের রোগ জ্বালা চিকিৎসা নিয়েও সেখানেতে ছাপ্পাবাজি চলছে। ধিক্কার জানাই এই সরকারকে, ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেসকে। এই দিদির নাম কি? শ্যামলী পাখিরা। কি সমস্যাটা কি হয়েছে? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়েতে, আজ অপারেশন করার সময় আছে, সময়ের জন্য উনি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে এসেছিলেন। বাংলার সরকার দিয়েছে এই স্বাস্থ্যসাথী। উনি জীবিত আছেন, ওনাকে মৃত ঘোষণা করে দিয়েছেন এই কার্ডেতে। দেখুন লেখা আছে স্ট্যাটাস, দেখুন কি লেখা আছে, দেখুন ফর ডেড পেশেন্ট রেজিস্ট্রেশন নট অ্যালাউ। এটা আমাদের রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি।
সব মিলিয়ে একজন অসহায় মহিলার স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও তার পায়ের অপারেশন হলো না, কেবল তাকে স্বাস্থ্যসাথী কার্ডে মৃত বলে দেখানোর জন্য। জীবিত থাকা সত্ত্বেও সে মৃত, আর এই নিয়ে নিন্দার ঝড় মহকুমা জুড়ে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।